Welcome back to HSM Education. Hope you are all well by the grace of Almighty. Yes, আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমরা কি করে প্রশ্ন করতে হয় সেটা শিখে নেব। তবে এই ক্লাসটি দেখার আগে আমার আগের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো অবশ্যই দেখে আসবে, কারণ তার সাথে রিলেটেড এটা। ওইগুলো দেখে আসলে তাহলে এটা বোঝা একদমই ইজি হবে তোমাদের জন্য। আজকে আমাদের বিষয়টি হবে হাউ টু মেক কোশ্চেন, কী করে কোশ্চেন তৈরি করতে হয়। সো আগের ক্লাসগুলো আমার প্লেলিস্টে পেয়ে যাবে, অথবা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে আসবে। সো লেটস স্টার্ট ইট। আজকে যেটা হবে আমাদের আলোচনা সেটা হলো হাউ টু মেক কোশ্চেন, কী করে আমরা প্রশ্ন তৈরি করব। এর আগের একটি ক্লাসে আমি আলোচনা করেছি হাউ টু মেক কোশ্চেন। এবার আবার, কারণ এই ক্লাসটি তো আর একদিন হয় না, এটার উপর চর্চায় থাকতে হয় আসলে। অনেক আলোচনা আছে। তো দেখো, আমি বেসিকটা নিয়ে আলোচনা করবো। ফার্স্ট অফ অল, কী করে হাউ টু মেক কোশ্চেন। এর আগের ক্লাসে আমি বলেছি যে কোশ্চেন দুই প্রকার হয়, একটা হ্যাঁ বা না দিয়ে, যেটাকে বলি ইয়েস নো, একটা ডবলয়েস। সো ইয়েস নোর ক্ষেত্রে কি হয়, যেগুলো ইয়েস নো কোশ্চেন সেগুলোর ক্ষেত্রে আমরা জানি কি অক্সিলারি ভার্বটা শুধু আনলেই প্রথমে আমাদের কোশ্চেন হয়ে যায়। কিন্তু ডবলয়েস কোশ্চেনগুলোর ক্ষেত্রে কী হয়, বা যেগুলো ইয়েস নো দিয়ে উত্তর করা যায় না সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাদের কি আনতে হয়, অক্সিলারি ভার্বের পূর্বে ডবলয়েস ওয়ার্ড আনতে হবে। ওকে, তাহলে আমাদের কোশ্চেন হয়ে যাবে। সো ডবলয়েস ওয়ার্ড কোনগুলো আমরা তো জানিই, সেটা হলো এই হোয়াট, হোয়েন, হুইচ, হাউ, এগুলো বাংলা হয়তো আমরা জানি সবাই। তো দেখো, হাউ টু মেক কোশ্চেন কী করে করতে হবে। ফার্স্ট অফ অল ডবলয়েস ওয়ার্ড আনতে হবে, অক্সিলারি ভার্ব আনতে হবে, প্লাস সাবজেক্ট, প্লাস মেইন ভার্ব, প্লাস অবজেক্ট, দেন একটা কোশ্চেন মার্ক। ওকে, আমি কি কথা বলি, প্রশ্ন করা হয়েছে, আমি কি কথা বলি। আচ্ছা, আমি কি কথা বলি কথাটা বলতে গেলে আমরা বলার পরে যদি উত্তর দিই হ্যাঁ বা না দিয়ে কি দেওয়া যায়, দেখো তো। হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়, আমি কি কথা বলি, হ্যাঁ বা না। তাহলে এইটা যেহেতু হ্যাঁ বা না দিয়ে আমি দিতে পারি অ্যান্সার, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই ডব্লিউএস ওয়ার্ডটুকু আনার দরকার নেই, শুধু আমি কি আনবো, এটা নিয়ে আসবো। এটা নিয়ে আসলেই হয়ে যাবে, এতটুকু বাদ দিতে হবে, এতটুকু আনার দরকার নেই এই ক্ষেত্রে। সো আমি কি কথা বলবো, তাহলে ফার্স্ট অফ অল আমাকে কী আনতে হবে, অক্সিলারি ভার্ব আনতে হবে। সো দেখো, এটা কোন টেন্সে আছে, এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। বাট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তো কি নেই, অক্সিলারি ভার্ব নেই। তো অক্সিলারি ভার্ব হিসেবে কী আনতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, ডু বা ডাস। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডাস নিয়ে আসি, এবং অন্যথায় আমরা কি আনি, ডু নিয়ে আসি। তো সেই ক্ষেত্রে এখানে কি হবে, যেহেতু সাবজেক্ট আছে এখানে আমি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাই আমি এখানে কি নিয়ে আসবো, ডু নিয়ে আসবো, ডু। এরপর কি হবে, একটা সাবজেক্ট, ডু আই, মেইন ভার্ব কথা বলা ইংলিশ কি, স্পিক, ডু আই স্পিক, আমি কি কথা বলি, এটা কোশ্চেন মার্ক, অবজেক্ট নাই এখানে, সো এটা কোশ্চেন মার্ক দিলে হয়ে গেল। সো আমি কি কথা বলি কি হবে, ডু আই স্পিক। সাপোজ এখানে আমি নেই, এখানে আছে এখন সে কি কথা বলে, শুধু পরিবর্তনটা হবে, ডু এর জায়গা কি হবে, এই জায়গাটিতে ডাস হবে। তো ডাজ আই স্পিক, কারণ আমরা জানি যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জায়গাটা তখন কি হবে, ডাজ আই স্পিক, তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এটা কি এস বাই এস হয়, সেই অর্থে আমাকে ডাস আনতে হবে নাকি, যেটা আমি একটু ক্লিয়ার করলাম এখানে। সো যদি বলি তারা কি কথা বলে, কি হবে, ডু দে স্পিক, করিম কি কথা বলে, ডাস করিম স্পিক। ওকে, সে কোথায় বাস করে, তাহলে কোথায় দ্বারা প্রশ্ন হয়েছে, অবশ্যই এখানে হ্যাঁ বা না দিয়ে আনসার করা যায় না। সো এখানে ডব্লিউএস ওয়ার্ডগুলো আনতে হবে, কি হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ার, হাউ, এগুলো আনতে হবে। যেহেতু এখানে হোয়ার কথাটি আছে, মানে কোথায় কথাটি আছে, তাহলে আমি হোয়ার দ্বারা কোশ্চেন করব। সো আমি হোয়ারটা ফার্স্ট অফ অল নিয়ে আসলাম। এরপর কি আনতে হবে, অক্সিলারি ভার্ব, কোন টেন্সে আছে এটা,
সে কোথায় বাস করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আমাকে কি আনতে হবে, ডু বা ডাস। যেহেতু এখানে হি আছে তাহলে আমি কি আনবো এখানে, ডাস। হোয়ার ডাস, সাবজেক্ট আছে কি, সাবজেক্ট বসবে, সাবজেক্টে বসালাম হি। হোয়ার ডাস হি, বাস করে। হোয়ার ডাস হি লিভ, হয়ে গেল হোয়ার ডাস হি লিভ। সাপোজ এখানে যদি হি না হয়ে দে হয়, মানে তারা হয়, তাহলে হবে হোয়ার ডু না হয়ে কী হবে, এখানে ডাস না হয়ে ডু হবে। সাপোজ এখানে যদি সাবজেক্টটা চেঞ্জ হয়ে যায়, আমি তারা দেই, তাহলে এখানে চেঞ্জ হবে কি, শুধু ডাসের জায়গায় কী হবে, ডু হবে। তাহলে হবে কি, হোয়ার ডু দে লিভ। সো এইভাবে হাজারো বাক্য তৈরি করা যায়। ওকে, সে কিভাবে যাবে, উত্তর হ্যাঁ বা না দিয়ে হয় না, তাহলে শুধু অক্সিলারি ভার্ব আনলে হবে না, ডব্লিউএস ওয়ার্ড আনতে হবে। ডব্লিউএস ওয়ার্ড কী আনতে হবে এখানে, কিভাবে, কিভাবে দ্বারা কোনটা আসে, হাউ। সো আমি দিলাম ফার্স্ট অফ অল হাউ। সে কিভাবে যাবে, ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট আছে হি, আমি হিটাকে একটু এখানে বসাই, হির পরে কি বসে, হি উইল বসে। আমরা জানি কি উইলটা পূর্বে আসে, প্রশ্ন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে চলে আসে। হাউ উইল হি, যাবে, হাউ উইল হি গো। সে কিভাবে করবে, হাউ উইল হি ডু। সে কিভাবে বলবে, হাউ উইল হি স্পিক। সো আমরা যদি একটা স্ট্রাকচার জানি, ভালো করে বুঝতে পারি ইনারলি, তাহলে ইট উইল ভেরি ইজি ফর ইউ, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট অফ অল প্রপারলি। সে কি মাছ দিয়ে খাবে, সে কি মাছ দিয়ে খাবে, প্রশ্ন করা হয়েছে অবশ্যই, এবং কি এটা কি হ্যাভ না দিয়ে হয়, হ্যাভ না দিয়ে যায়, এটা হ্যাভ না কোশ্চেন। হ্যাভ না কোশ্চেন হলে আমরা কি শুধু অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো। যেহেতু এটা কি, সে কি মাছ দিয়ে খাবে, ফিউচার ইনডিফিনিট, হি আছে, আমি কি নিয়ে আসবো, উইল নিয়ে আসবো। উইল সাবজেক্ট কি, হি। উইল হি মাছ দিয়ে খাবে, উইল হি তারপর ভার্ব ইট দিয়ে খাবে, তাহলে উইথ ফিশ। উইল ইট উইথ ফিশ, উইল ইট উইথ ফিশ। তুমি কি আমাকে নিবে, তুমি কি আমাকে নিবে, হ্যাভ না কোশ্চেন। তাহলে ডব্লিউএস কোশ্চেন আমি আনবো না, এখানে ডব্লিউএস ওয়ার্ডগুলো আনবো না। তুমি কি আমাকে নেবে, উইল ইউ, ভার্ব কি টেক, উইল ইউ টেক মি, তুমি কি আমাকে নিবে, ভেরি ইজি আই থিঙ্ক। তিনি আমাকে ভালোবাসে, তিনি, সরি এখানে প্রশ্ন করার অর্থে তিনি কি আমাকে ভালোবাসে, তিনি কি আমাকে ভালোবাসে, সেক্ষেত্রে কী হবে, এটা কি আছে, ফিউচার ইনডিফিনিট আছে, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে কী আনতে হবে, ডাস আনতে হবে, কারণ সাবজেক্ট হ্যাঁ ডাস আনতে হবে, কারণ সাবজেক্ট তিনি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাস, এরপর সাবজেক্ট শি, ডাস শি লাভ আমাকে, ডাস শি লাভ মি, সে কি আমাকে ভালোবাসে, ডাস শি লাভ মি। সো এইভাবে ইউ হ্যাভ টু মেক সেন্টেন্স, ইউ হ্যাভ টু মেক কোশ্চেন্স। ওকে, তো এইভাবে প্র্যাকটিস করতে থাকো। আমি জাস্ট একটা নমুনা দিয়ে দিলাম, এই ধরনের বাক্য তৈরি করে জাস্ট এই একটা স্ট্রাকচার, এই একটা স্ট্রাকচার দিয়েই সমস্ত কোশ্চেন্স তৈরি করা হয়। সো আসলে ইংলিশে কথা বলাটা খুবই ইজি যদি কেউ মন থেকে চায়। হ্যাঁ, আমি এটাও পারি, উইদাউট গ্রামারও ইংলিশ শেখানো যায়। ওকে, আমার একটা স্টুডেন্ট আছে ক্লাস 2তে পড়ে, সে এখনই মোটামুটি উইদাউট গ্রামার he can speak in English. Okay, so it is possible without knowing grammar. So be careful while reading and take it very easy, because it's very easy actually. Okay, thanks a lot for watching my video.